বাণিজ্য উপদেষ্টার ঘোষণার পর বাজারে আগের দরেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। সরবরাহ রয়েছে স্বাভাবিক, তবে খুচরা বিক্রেতাদের কমিশন কমিয়ে দিয়েছেন ডিলাররা। সবশেষ খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী এস.এম. আরিফিন। সরাসরি যাচ্ছে সেখানে। আন্তর্জাতিক বাজারে তেলের দর বৃদ্ধির কারণ দেখিয়ে গত সোমবার তেলের পরিশোধন ও উৎপাদনকারী যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি দিয়েছে যে তারা লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলে 6 টাকা এবং খোলা সয়াবিন তেলে 8 টাকা বৃদ্ধি করতে চান, এমন একটি বিজ্ঞপ্তি কিন্তু তারা দিয়েছেন। এবং সেই সোমবারের পর গতকাল মঙ্গলবার কিন্তু রাজধানীর কারওয়ান বাজারটির সাপ্তাহিক ছুটির দিন ছিল। আজকে বুধবার হচ্ছে সেই অর্থে প্রথম কার্যদিবস। আমাদেরকে ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে তেলের দর বৃদ্ধির ঘোষণার পরও বাজারে তেলের যে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং নতুন দামের তেল কিন্তু এখনো বাজারে প্রবেশ করেনি। কিন্তু খুচরা পর্যায় থেকে খুচরা ব্যবসায়ীরা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে ডিলার পর্যায় থেকে কমিশন দেয়াটি আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে এই তেলের দর বৃদ্ধির ঘোষণার পর। অর্থাৎ 5 লিটার তেলের বোতল কিনতে গিয়ে 15 থেকে 20 টাকা ছাড় পেতেন খুচরা ব্যবসায়ীরা, তারা সেটি ভোক্তাদেরকে কিছুটা তুলনামূলক কম মূল্যে দিতে পারতেন, কিন্তু সেই কমিশনটাই টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে ডিলারদের পর্যায় থেকে, যে কারণে আসলে বোতলের গায়ের দরেই কিন্তু ডিলার পর্যায় থেকেও খুচরা ব্যবসায়ীরা তেলের বোতল কিনছেন। এবং একইভাবে পাড়া কিংবা মহল্লা থেকে যারা আসলে একটু 2 থেকে 5 টাকা কমের আশায় কারওয়ান বাজারে আসেন তেলের বোতল কিনতে, তারাও কিন্তু ভোক্তারা এসে একদম তেলের গায়ের দামেই কিন্তু তাদেরকে তেলটি কিনতে হচ্ছে। যদিও কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছিল যে বোতল প্রতি তেলের যে দাম সেটি লিটারে 6 টাকা এবং খোলা তেলে 8 টাকা এবং পাম তেলেও কিন্তু 13 টাকা বৃদ্ধির ঘোষণা তারা দিয়েছিল। এরপরে গতকাল কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের আলোচনা ছাড়াই কিংবা সমন্বয় ছাড়াই কিন্তু এই তেলের দর বৃদ্ধির যে ঘোষণাটি কোম্পানিগুলোর পক্ষ থেকে দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং বাজারে যদি এর প্রভাব পড়ে তাহলে কিন্তু কঠোরভাবে আইন প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। তো আমরা সকাল থেকেই বাজারগুলো ঘুরেছি। আমাদের প্রতিনিধি আরেকজন মোহাম্মদপুর বাজারে রয়েছিলেন সকাল থেকে, তিনিও জানিয়েছেন যেটি যে সরবরাহ বাজারে যে সরবরাহ সেটা কিন্তু একদমই স্বাভাবিক রয়েছে এবং ডিলার পর্যায় থেকেও তেলের সরবরাহটি আসলে ঠিকঠাক রাখা হয়েছে। কিন্তু কমিশন বন্ধের যে বিষয়টি সেটিকে খুচরা পর্যায় থেকে ব্যবসায়ীরা বলছেন যে ডিলাররা অসাধু মজুতের উদ্দেশ্যেই আসলে কমিশন বন্ধ করে দিয়েছেন, যাতে করে তারা এই তেলগুলো মজুত করে রাখতে পারেন এবং পরবর্তীতে ডিও অর্ডারের পরেও যে নতুন তেল আসবে সেই তেলগুলোতেও তারা পূর্বের মূল্য না দিয়ে নতুন মূল্য বাড়তি মূল্যে বিক্রি করতে পারেন, সেই চেষ্টাই কিন্তু তারা চালাচ্ছেন বলে আমাদেরকে অভিযোগ জানিয়েছে খুচরা ব্যবসায়ীরা। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে তেলের বাজার নিয়ে সবশেষ খবরাখবর ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।